গুলো সবাই কষ্ট করে ইনস্টল করেন, ডাউনলোড এবং ইনস্টল করেন। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ যারা এখন জয়েন করে নাই তারা দেখে নেবেন আর কি। ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, এখন ক্লাস স্টার্ট। আমরা এখন যেটা কাজ করব, প্রথমত পিএলসি তে কমিউনিকেশনটা করব। কমিউনিকেশন করার জন্য আমরা প্রথমে যে জায়গাতে যাব, দিস পিসি তে যাব, যাওয়ার পরে ম্যানেজে যাব, মিৎসুবিশি পিএলসি এর সঙ্গে কমিউনিকেশন করা দেখাচ্ছি। ডিভাইস ম্যানেজারে যাব, ডিভাইস ম্যানেজারে যাওয়ার পরে আমরা কি করব, পোর্টে যাব। পোর্টে যাওয়ার পর দেখেন ইউএসবি সিরিয়াল CH340COM10 আসছে। আমি দেখেন কেবলটা ওপেন করে ফেলতেছি, দেখেন এই লিঙ্কটা চলে যাবে, চলে গেছে। এখন আমরা আবার ওই জায়গাতেই থাকবো, দেখি আবার কেবলটা লাগালে দেখেন এই কম পোর্টটা আবার চলে আসবে। এখন আপডেট হয়েছে, দেখেন এই যে ইউএসবি সিরিয়াল কনভার্টার এটা আসছে। এটা কম পোর্ট কত, COM10। ওকে, আমরা এখন যেটা যাবো যে কানেকশন, যে কানেকশন ডিসকানেকশন, এখানে যাব। তারপরে ইউএসবি সিরিয়াল কেবলটাকে আমরা চিনিয়ে দিব COM10। অনেক কম আছে, কমের মধ্যে আমাদের দরকার কোনটা, COM10টা দরকার, মানে আমরা যেটা পেয়েছি সেটা হলো COM10। তারপরে কানেকশন টেস্ট, এই যে কানেকশন টেস্ট দিলাম, তাহলে কি আসলো, FX2N FX2NC এই মডেলটা চলে আসছে, মানে আমাদের কমিউনিকেশনটা হয়েছে পিএলসির সাথে। ওকে, আমরা এখন যে জিনিসটা করব, প্রোগ্রামটা ডাউনলোড করব পিএলসি তে। ওকে, রাইট বাটন ক্লিক করলাম। তারপরে আমরা যে জিনিসটা করব সেটা হলো যে প্রোগ্রাম মেইন প্যারামিটার, এই দুটাকে সিলেক্ট করলে এনাফ। এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট অল না দিয়ে এই দুটাকে দিব। তারপর আমরা কি করব, এক্সিকিউট, এক্সিকিউট দিলাম। তখন দিস সিকিউরটা রান মোডে আছে, এখন জাস্ট স্টপ মোড, ইয়েস, স্টপ করলাম। প্রোগ্রামটা এখন ডাউনলোড হচ্ছে। প্রোগ্রামটা যখন ডাউনলোড কমপ্লিট হবে, তারপরে সে আবার কি রান মোড চাবে, আমরা রান মোড করে দিব। রান মোড হওয়ার পরে তারপর প্রোগ্রামটাকে আমরা দেখবো আর কি। গতকাল আমরা আপনাদেরকে যেটা করাইছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর টাইমার কাউন্টার। সিপি এখন স্টপ মোড থেকে কারেন্টলি চেঞ্জ টু রান মোড। ওকে, এক্সিকিউট, ক্লোজ। ওকে, এখন আমরা অনলাইনে যাব, অনলাইন মনিটরিং, স্টার্ট মনিটরিং অল উইন্ডো। ওকে, অল উইন্ডোতে দেওয়ার পরে এখন আমরা যাব কি ডিবাগ। গতকাল কিন্তু আমরা এভাবে ঠিক করেছিলাম, মডিফাই ভ্যালু। ওকে, গতকাল কিন্তু আমরা মনিটরিং করেছি, সেটা কিভাবে, অনলাইন সিমুলেশন করছি। তখন এই জায়গাতে পিএলসি সিম দেখাইতো, এখন কিন্তু পিএলসি সিম নাই, ও ডাইরেক্ট আছে কোথায়, পিএলসি তে। আমরা পিএলসি ডায়াগনোসিস যাব, হার্ডওয়্যারের সঙ্গে আছি আমরা। দেখেন যে পাওয়ার, রান মোড, ব্যাটারি ইরোর আছে। আর সিপিইউর মধ্যে যদি প্রোগ্রাম না থাকলো তাহলে কি দেখাইতো, এই ইরোরটা দেখাইতো। এখন যেহেতু প্রোগ্রামটা আছে, এই রিমোটলি রান করা যাবে, রিমোটলি স্টপ করা যাবে। দেখেন এখন রান মোড আছে, আমি রিমোটলি স্টপ করে দিই। ইয়েস, দেখেন কমপ্লিট, সিপিইউটা কি স্টপ মোডে আছে। এখন রিমোট থেকে রান করে দিই, এখন রান মোড চলে আসছে। ওকে, মনিটরিং এ আছি আমরা। এখন প্রথমত M0টাকে অন করব। M0 অন হওয়া মানে Y0টা অন হবে। অন করলাম, আউটপুট Y0 হাই হয়েছে। এখন অফ করে দিলাম, তবুও অফ হবে না, কারণ বিকজ এখানে আমরা একটা ল্যাচিং ইউজ করেছি।
স্টপটা হবে কত, M1 এ যে যদি এটাকে অন করে দিই এই সুইচ মানে স্টপ সুইচ, তাহলে কি হলো, স্টপ হয়ে গেল। ওকে, এখন আমাদের মুভ কমান্ডটা যাবে কিভাবে, যেমন D0 তে আমরা যদি কোনো ভ্যালু রাখি, D0, হ্যাঁ D0, D0, D0 তে আমরা বিট না দিয়ে ওয়ার্ড দিব, ওয়ার্ডে এখানে একটা ভ্যালু দিব, ধরেন যে 200, সেট করলাম। D0 তে 200 আছে, কিন্তু D1 এ ট্রান্সফার হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি M2 সুইচটাকে অন না করতেছি। কারণ M2 সুইচ অন হইলেই এটা ট্রান্সফার হয়ে যাবে D0 ভ্যালুটা D1। ওকে, অন করলাম, সাথে সাথে কি ট্রান্সফার হয়ে গেছে। মুভের কাজটা আমরা এর আগে 200 PLC তে দেখেছি আশা করি সবাই। তারপর ডিই মাল্টিপ্লিকেশন, এটা কি, রিয়াল টাইম। এই রিয়াল টাইমটাকে আমরা এখন দেখবো D2, D0, D0টাকে আমরা D2 বানাই ফেলি। D2 বানানোর পরে এটা কি, রিয়াল টাইপের হবে ফ্লোটিং, ডাটা টাইপসটা হবে ফ্লট। ফ্লট দেওয়ার পরে ফ্লট দিয়ে এখানে ভ্যালু দিই যেমন 2.5। ওকে, ফ্লট দিলাম, এটা 2.5। আর D2 পরে D4 এ যাই, D4 এ আমরা দেবো, সরি 5 না, D4 এ দিলাম 2.10, এই ভ্যালুটা দিলাম। এটা দেওয়ার পরে কি 2.5 আসছে D2 তে, D4 এ আসছে 2.1, এই দুটো যদি আমি এখন গুণ করি M3, এটাকে অন করলে গুণ হয়ে যাবে। অন করলাম, সাথে সাথে গুণ হয়ে গেল, গুণ হওয়ার পরে যেটা আসছে 5.250, দেখেন আপনারা ক্যালকুলেটর হিসাব করলে এটাই পাবেন। আর M5 এটা অন করলে আমাদের টাইমারটা অন হয়ে যাবে, দেখেন টাইমারটা কি A20 পর আউটপুটটা দিয়ে দিবে, দেখেন আউটপুটটা হাই করছে, আবার অফ করে দিলে অফ হয়ে যাবে। এটা হলো যে অন ডিলে টাইমার। এখন আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে অফ ডিলে টাইমার নিয়ে ক্লাস করাবো আজকে। ওকে, এখন আমরা একটু অফ ডিলে টাইমারটাতে যাব, নতুন করে প্রোগ্রাম করতে হবে, মনিটরিং, স্টপ মনিটরিং অল উইন্ডো। সো এখন আমরা অফ ডিলে টাইমারে যাচ্ছি। হ্যাঁ, অফ ডিলে টাইমার বলে মনে করেন যে মিটসু বেসিক পিএলসি তে কোনো অফ ডিলে টাইমার নাই। মনে করেন না এটাই যে অফ ডিলে টাইমার নাই, আমাদেরকে কি অফ ডিলে টাইমারটা বানায় নিতে। অফ ডিলে টাইমার আমরা এর আগেও পিএলসি তে করেছি, যেমন সিমেন্সে। ওই জায়গাতে আশা করি আপনারা বুঝেছেন যে অফ ডিলে টাইমারটা কিভাবে কাজ করে। অফ ডিলে টাইমারটা যখন অন হয়, এই অন ডিলে টাইমারটাকে আমি অফ ডিলে টাইমার বানাই ফেলি। ওকে, ধরেন M5.0, এটাকে যখন আমি অন করবো, এতক্ষণ আমরা এটা দেখেছি অন ডিলে টাইমার, এটাকে আমি অফ ডিলে টাইমার বানাবো। M10, M10, অন ডিলেতে এটাকে আমি অফ ডিলে বানাই। তো M0 এটা অন করব, অন করার পরে তখন এই জায়গাটাতে আমি এনসি নিয়েছি, এই জায়গা এই অ্যাড্রেসটাকে আমরা T20 বানাই দিচ্ছি, সরি T1 এর এনসি এই জায়গাতে দিলাম। তারপরে এটা হাই হবে কত, M0, এখানে Y0 পরিবর্তে আমি দিয়ে দিই M10 দিয়ে দিই, M10 দিলাম, এটা
হোল্ডিং করবো কি M10 দিয়ে, M10 এটা হোল্ডিং হয়ে গেল। এখন যেহেতু আমি এই টাইমারটাকেই অন ডিলে টাইমার বানাচ্ছি, এখন এটা হলো যে M0 দিব, M0 আহ এটা M0 না, এটা M10 দিব এটা, আর এটাকে দিব হলো যে M0 দিব, এটা M0 এটা T1 হাই হওয়ার পরে এই জায়গাটা আউটপুটটা হাই করবো আর কি। ওকে, এখন এটাকে কম্পাইল দিই। কম্পাইল দেওয়ার পর আমরা এটাকে রাইট করবো পিএলসি তে, এক্সিকিউট। স্টপ মোড থেকে আমি রান মোডে ছিল এতক্ষণ, আমি স্টপ মোডে পাঠালাম। সিমেন্স এর মতন মিৎসুবিশিতে, তারপরে অম্রনে, এসবে অফ ডিলে টাইমারটা নাই, আমাদেরকে নিজেরা বানিয়ে নিতে হয় যে অফ ডিলে টাইমারটা। কিন্তু আগে এখানে শুধু অন ডিলে টাইমার আর রিটেনটিভ অন ডিলে টাইমার গুলো আছে। অনলাইন মনিটরিং, এখন আমরা দেখেন ডিবাগে যাব, মডিফাই ভ্যালু। আমরা জানি যে অফ ডিলে টাইমারটা যখন অন হয়, আচ্ছা, অন ডিলে টাইমারটা যখন অন হয় সাথে সাথে কি হয়, তার আউটপুটটা অন হয়। একটু ভুল আছে, একটু ঠিক করতে হবে, আরেকবার একটু ঠিক করি, সরি। সেটা হলো যে Y1টাকে অন করতেছি, M0 অন করব, সাথে সাথে M10 অন হবে। M10 অন হলে হোল্ডিং করবে, M10 এডিট, ladder এডিট, রাইট মোড, এটা হলো যে M10 দিতে হবে, M10, M10। ওকে, কম্পাইল বিল্ড, হ্যাঁ ডাউনলোড, ডাউনলোডটা কমপ্লিট হলে আমরা এখন রান করে দেখবো যে আমাদের অফিসে টাইমারটা হয়েছে কি। ক্লোজ, ক্লোজ, অনলাইন মনিটরিং, স্টার্ট মনিটরিং অল উইন্ডো।
ডিবাগ মডিফাই হলো, M0 অন করবো, দেখেন সাথে সাথে Y0টা অন হতে হবে, টাইমারটা কাজ শুরু করবে না। দেখেন আউটপুটটা M0 অন করছি, সাথে সাথে Y0 1টা অন হচ্ছে। টাইমারটা কখন কাজ শুরু করবে, আমি যখনই এই M0 সুইচটাকে অফ করে দিব, অফ করলাম, টাইম কাউন্টিং শুরু হয়ে গেছে, 20 হয়েছে, তখন আউটপুটটা ছেড়ে দিছে। ওকে, এই জায়গাতে বুঝতে কারো কোনো প্রবলেম আশা করি নাই। চেষ্টা করেন বোঝার। আবার অন করলাম, অন করার সাথে সাথে আউটপুট অন, টাইমার অন দিলে টাইমারে যা হয় তা। এখন অফ হবে কখন, যখন আমি অফ করব, তারপর টাইম ডিলে করে অফিস অফ হওয়ার সময় টাইম ডিলে করবে, এটাকে অফ ডিলে বলে। আর অন হওয়ার সময় যখন টাইম ডিলে করে সেটাকে আমরা অন ডিলে টাইমার বলি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তারপর ভিডিও দেখে ক্লিয়ার করে নেবেন। স্টপ মনিটরিং অল উইন্ডো। আচ্ছা, কিছু বোঝেন নাই, একজন আবার লেখছেন। না বোঝার কিছু নাই, আমরা একটা লজিক তৈরি করতেছি যেটা একটা লাইক অফ ডিলে টাইমারের মতো কাজ করবে। কারণ কিছু বেসিক পিএলসি তে কোনো অফ ডিলে টাইমার নাই। Okay, তারপর ল্যাডার এডিট মোডে যাই, রাইট মোডে যাই, এই জিনিসগুলো নাই। ফাইন বিল্ড, দেখেন এই 4টা লাইন মিলে আমরা একটা অফ ডিলে টাইমার ইউজ করছি, টাইমার বানাইছি। প্রথমে কি M0, এটা হলো স্টার্ট সুইচ। এই সুইচটাকে আমরা অন করলে আউটপুটটা, ধরেন যে একটা ডল বানাইছি, এটা ডল M10 দিয়ে হ্যাশ করলাম, T1টা অফ হবে কখন, যখন আমার এই টাইমারটা অন হয়ে গেলে তখন এই এনসিটা কি এনো হয়ে যাবে, এনো হয়ে গেলে তখন গিয়ে এটাকে ছেড়ে দিবে, অফ সুইচের মতো কাজ করতেছে। কারণ আমাদের অফ ডিলে টাইমার, যেহেতু আমাদের মিৎসুবিশি পিএলসি তে কোনো অফ ডিলে টাইমার নাই, আমরা এই জন্য এখানে লজিক দিয়ে বানাইছি অন ডিলে টাইমারটাকে অফ ডিলে মতন কাজ করাচ্ছি। এখন এই K20টাকে আমি একটু বাড়াই দিই, 200 করে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য টাইমটা বাড়াই দিলাম। একটা টাইমার বানাচ্ছি, অফ ডিলে টাইমারের যে লজিক সেটা। M0 অন করলাম, আউটপুট দেখবেন সাথে সাথে এটা হাই হবে, এটা হাই হইলেই AY001 এটা হাই হবে, এটা হাই হওয়া মানে টাইমারটা, টাইমার তার আউটপুট দিয়ে দিল। আবার টাইমার এই আউটপুটটা কখন বন্ধ হবে, কারণ অন ডিলেতে আমরা জানি যে অন যখন হয় টাইমার, তখন সাথে সাথে তার টাইম কাউন্টিং শুরু হয়ে যায়, একটা নির্দিষ্ট টাইম পরে সে আউটপুটটা হাই করে। আর অফ ডিলেতে কি হয়, অফ হওয়ার পরে তারপরে টাইমিং এর কাজ শুরু হয়, তারপরে সে নির্দিষ্ট টাইম পরে ডিলে হওয়ার পরে আউটপুটটা অফ হয়ে যায়, এটা অফ ডিলে টাইম। ডাউনলোড করে নিই। ক্লোজ। এখন মনিটরিং অনলাইন, মনিটরিং, স্টার্ট মনিটরিং অল উইন্ডো, ডিবাগ মডিফাই হলো। দেখেন M0টাকে অন করলাম, সাথে সাথে তার আউটপুটটা হাই হয়ে গেল, ক্যামেরা আউটপুটটা হাই হয়ে গেল। যখন আমি অফ করব, দেখেন অফ করব,
তখন তার টাইম কাউন্টিং শুরু করছে, কিন্তু সাথে সাথে অফ হয়নি, আউটপুটটা অফ হয়নি। Y001 এটা অফ হবে কখন? যখন আমার এই নির্দিষ্ট যে টাইম, এই টাইম ডিলে হওয়ার পরে সে আউটপুটটাকে অফ করবে। এই জন্য এটাকে আমরা কি বলবো? অফ ডিলে টাইমার। যখন 200 হয়েছে সাথে সাথে আউটপুটটা অফ হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা অফ ডিলে টাইমার। অন হওয়ার সাথে সাথে আউটপুটটা অন হবে, কিন্তু অফ হওয়ার সাথে সাথে আউটপুটটা অফ হবে না। এই জন্য যে টাইম ডিলে হচ্ছে এখন, এটাকে আমরা অফ ডিলে টাইমার। ওকে, ক্লিয়ার? আশা করি আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। চেষ্টা করবেন সবাই, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে প্রবলেম থাকলে সলিউশন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এখন আমরা অমরন পিএলসি নিয়ে কাজ করব। CX1, CX1 এর মধ্যে যেতে হবে। CX1 এর মধ্যে হচ্ছে সিএক্স প্রোগ্রামার, প্রোগ্রামার থেকে সিএক্স প্রোগ্রামারটাকে আমরা অন করব। ওকে, তারপর আমরা যে জিনিসটা করব, ফাইল থেকে নিউ নিউ নেওয়ার পরে আমাদের সিএক্স এর বিভিন্ন মডেলের পিএলসি আছে, যেমন CJ2M, CP1S, CP1S, CP1L, CP1L, এরকম বিভিন্ন মডেলের আছে, অনেক মডেল আছে। তো আমরা আপনাদেরকে করাবো যেটা CP1L দিয়ে আমরা প্রোগ্রামিংটা করাই। ওকে, আমরা প্রথমত আমরা এর আগে যেটা আমরা করেছি সেটা হলো যে মিৎসুবিশি প্রোগ্রামিং, সিমেন্সের প্রোগ্রামিং করানো হয়েছে। ওগুলোতে কি I0.0 দিয়ে আমরা সিমেন্সের ক্ষেত্রে ইনপুট বুঝতাম, আউটপুট বুঝতাম হলো যে Q0.0। কিন্তু এই জায়গাতে আমাদের একটু প্রোগ্রামিং এর ধরনটা একটু আলাদা, যেহেতু এটা অম্র। ওকে, অম্রনের অ্যাড্রেসিং এর ধরনটা হলো যে প্রথমত আমরা একটা এনো কন্ট্যাক্ট নিই, এনো নিলাম। তো দেখেন এখানে 0.00, এটার অ্যাড্রেসিং এর ধরন পিএলসি তে যেমন সিমেন্সের ক্ষেত্রেও ছিল বিট এবং বাইট আকারে। বাইট মানে 8টা নিয়ে আমাদের কাজ হতো, এখানে অ্যাড্রেসিং হতো ওয়ার্ড আকারে। ওয়ার্ড আকারে হওয়ার ফলে আগে আমরা কি করতাম, I0.0, 0.1, 0.2, 0.3, এখানে কিন্তু সেটা না হয় 0.0 জায়গায় 0.00, মানে দুটো জিরো ইউজ করছি। তারপর এখানে ডিটেলস। ওকে, I0.00 হলো মানে ইনপুট 1 হবে। তারপর আমরা একটা এনসি কন্ট্যাক্ট নিই, যেটা আমরা প্রথমত একটা ডল বানাবো। যেমন আই লেখার দরকার নাই, 0.01। কমান্ডস লিখতে পারি এখানে, স্টপ, সুইচ, এডিট কমান্ডস। যেমন এটা লিখলাম স্টপ, ওটাতে তো আমি স্টার্ট লিখতে পারতাম। ওকে, তারপর আমরা আউটপুট নিব। আউটপুটের সাথে আমরা দিব হলো যে 100.00, নজিয়া মোটর। কমান্ডস লিখলাম মোটর। ওকে, দেখেন আউটপুটটা চলে গেছে। এখানে আমরা একটা হোল্ডিং কন্ট্যাক্ট ইউজ করতে পারি। হোল্ডিং কন্ট্যাক্টে কি 100.00।
হুম, ওকে, আমরা কোথায় থেকে নিলাম এটা নিয়ে এখান থেকে সিলেক্ট করলাম, হয়ে গেল। তো দেখেন আপনারা ডল করেছি, আশা করি বোঝার কথা। যেমন এটার ইনপুট অ্যাড্রেস 0.00, তারপরটা কি 0.1 এভাবে, তারপর একটা অ্যাড্রেস হবে যে 0.02, তারপর অ্যাড্রেস 0.03, 04, 05 এভাবে 15 পর্যন্ত যাবে, 15 হওয়ার পরে তারপরে হবে যে 1.00, 1 এভাবে অ্যাড্রেসিংটা এখানে মানে অমরণের ক্ষেত্রে অ্যাড্রেসিংটা এভাবে করতে হয়। আচ্ছা, এবার এখন কি করবো, স্টার্ট। সিমুলেশনটা অন করলাম, অটোমেটিকলি প্রোগ্রামটা রাইট হয়ে যাবে সিমুলেশনের মধ্যে। ওকে, এখন আমরা এই জায়গাতে কি করব, ফোর্স করতে পারি, ফোর্স অন অফ। আর একটা কি করতে হবে, সেট অন। অন করছি, দেখেন আউটপুটটা হাই হয়ে গেছে। আবার সাইট অফ করব, তাহলে ইনপুটটা হাই হয়ে যাওয়ার পর আউটপুটটা হাই আছে, কারণ এটা আমাদের হোল্ডিং করা আছে। এটাকে আমরা চাইলে সাইট অন করে দিলাম, মানে সুইচ অন করা মানে এটা অফ হয়ে গেল। যদি এলসি সেট অফ করলাম, নর্মাল কন্ডিশনে চলে আসবে। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারণ এখানে সেটিং আছে, এটার এরপরে আমরা দেখি যে এখানে সেটিং কে কি কি সেটিং করা যায়। সেটিং আছে, যে টাইমিং আছে, ইনপুট বিভিন্ন চ্যানেল গুলাকে, যেমন 8 মিলি সেকেন্ডের এই চ্যানেল গুলো দেখেন, 16-17টা চ্যানেল আছে। ইনপুট আমরা কি করতে পারবো, সিরিয়াল পোর্ট আছে, সিরিয়াল পোর্টটাকে কনফিগার করতে পারবো। স্ট্যান্ডার্ড 9600, নর্মাল স্ট্যান্ডার্ড আছে কি 9600, বড রেট 172E ফরম্যাট। আরেকটা কি আছে, হোস্ট লিঙ্ক। অমরনের বিভিন্ন প্রোটোকল আছে, এর মধ্যে একটা আছে কি হোস্ট লিঙ্ক, এন্টি লিঙ্ক, RS232C, তারপরে টুল বাস, সিরিয়াল গেটওয়ে, এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন প্রোটোকল আছে। আপনি যে মোডটাতে রাখবেন, পিসি লিঙ্ক স্ল্যাব, পিসি লিঙ্ক মাস্টার, এন্টি লিঙ্ক, এই ধরনের বিভিন্ন মোড আছে। সিরিয়াল পোর্ট গুলোতে আপনি এই মোড গুলোর মধ্যে যে মোড গুলোতে আপনাদের কমিউনিকেশন করার প্রয়োজন হবে, সেই মোডটাকে আপনি সিলেক্ট করুন। যেখানে RS232C প্রয়োজন, সেখানে RS232C। আর যেখানে আপনার এন্টি লিঙ্ক বা হোস্ট লিঙ্ক প্রয়োজন, সেখানে হোস্ট লিঙ্ক টুল বাস, এটা আপনার প্রয়োজন মতো। এখানে বিভিন্ন ধরনের হাই স্পিড কাউন্টার আছে, সিমেন্সের যেটা করেছেন যে HSC, এখানে এখানে এরকম HSC আছে, 4টা হাই স্পিড কাউন্টার আছে। পালস আউটপুট, বিভিন্ন ধরনের পালস আউটপুট যদি আপনি চালাইতে চান, এই সার্ভো ড্রাইভ, সার্ভো মোডস, তবে এগুলো চালানোর জন্য এইগুলো প্রয়োজন হয়। ওকে, এগুলো সেটিং থেকে করে নিতে হয়। ঠিক আছে, আমরা সিমুলেশনটাকে বন্ধ করি। করার পরে আমরা নেক্সট এর দিকে আগাই।
নেক্সট আমরা একটা এনো কন্ট্যাক্ট নিই, যেটার অ্যাড্রেস দিব 0.02। ওকে, টাইমার অন, টাইমার অন, অন কমান্ড হিসেবে দিলাম। ওকে, এনো কন্ট্যাক্ট। তারপর আমরা কিন্তু একটা টাইমার নিব। টাইমার নিলে এটার অ্যাড্রেস কিন্তু আমাদেরকে করতে হবে যে টাইমারের ক্ষেত্রে টাইম, TIM, টাইম, তারপরে টাইমারের নাম্বার 1, তারপরে এখানে দিতে হবে যে হ্যাশ, তারপরে 100 অথবা 200 যেটা দিলেন। কারণ 100 দেওয়া মানে 100 এর সাথে আরো একটা এখানে দেন যে অন দিলে টাইমার, অন দিলে টাইমার, অন দিলে টাইমার। ওকে, যা আপনি নাম দেবেন সেটাই হবে। এখন এই টাইমারের একটা কন্টাক্ট নিব, যেটার অ্যাড্রেস দিব যে T1। টাইমার অন দিয়েছিলাম এবং T1 আর T000001 হয়ে গেল। ওকে, এটা একটা আউটপুট নিব, যেটার আউটপুট দিব যে 100.01। আমরা আগে 00 ইউজ করেছি। ওকে, এখন আমরা এটাকে সিমুলেশন করব। প্রোগ্রামটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে সরি 0.2, এটাকে আমরা কি করবো, সেট করবো, অন করবো। দেন সে টাইমিং যখন 100 হয়ে যাবে, 100 × 100 মানে 1000 মিলি সেকেন্ড, যে টাইমিংটা হয়ে গেছে বিসিটি ভ্যালু থেকে, আউটপুটটাকে হাই করবো। আউটপুটটাকে হাই করে ফেলছি। এখন আমি এটাকে অফ করে দিব, সেট অফ, সাথে সাথে অফ হয়ে গেল, কারণ এটা অন ডিলে টাইমার। এখন এই জায়গাতে যদি আমরা অফ ডিলে টাইমার বানাতে চাই, তখন মিৎসুবিশিতে যেভাবে করেছি ঠিক অ্যাজ লাইক এভাবে বানাতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করি মিৎসুবিশির মতো করে আর একবার প্রোগ্রাম করি অফ ডিলে টাইমার। অফ ডিলে টাইমার করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা প্রথমত একটা ডল বানাইতে হবে। যেহেতু উপরে ডল একটা বানানো আছে, এটাকে আমরা কাজে লাগাইতে পারি বা অথবা আলাদা ভাবেও নিতে পারি। ওকে, আলাদা ভাবে নতুন ভাবে, যেটা তাহলে আপনাদের দুই জায়গাতে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আই 0, সরি 0.03, কিছু না লিখলে ওকে দিয়ে দিলে চলে যাবে। এটাতে আমরা অন করব। তারপরে একটা এনসি কন্ট্যাক্ট ইউজ করব, যেটা অফ দিলে টাইমার হবে। যেটা T1 দিয়েছিলাম, T2 দিলাম, দেখতে পারতাম অফ দিলে টাইমার, সমস্যা নেই। তারপর সে কি করবে, একটা আউটপুটটাকে হাই করবে। এটা আউটপুট হলো যে
দিয়ে দিই যে 100.01002 এই আউটপুটটাকে হাই করবো। এটা হাই করলে এই জায়গাতে আমি একটা হোল্ডিং করে দেবো 100.02 হোল্ডিং। ওকে, এখন আমাদের হোল্ডিং শেষ হইলো। এখন যেটা করব সেটা হলো যে অফ দিলে কাজটা শুরু। অফ দিলে করতে হলে প্রথমত আমরা যেটা নিব, একটা এনসি কন্ট্রাক্ট নিব। তার এনসিটা নিব হলো যে আমরা যে ইয়াটা ইউজ করেছিলাম, ইনপুট 0.03, এটা নিলাম এনসি। তারপরে নিলাম এই আউটপুটটার কন্ট্রাক্ট, এটার কন্ট্রাক্ট নিতে হবে। তার 100.02, এটার একটা নিলাম। তারপর নিব একটা টাইমার। টাইমার টি, টাইমারটা হচ্ছে টি আই টি আই এন টি আই এন টাইমার। তারপর তার নাম্বারটা দিতে হবে, তারপরে দিব হ্যাশ, তারপরে দিলাম হলো 200। এটা দিলাম হলো অফ দিল, আগে ছিল অন দিলে, অফ দিল, অফ দিলে টাইমার, অফ দিলে টাইমার। ওকে, অফ দিলে টাইমার হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা যে এটা হাই হইলে সাথে সাথে একটা এনো কন্ট্রাক্ট নিব। এনো কন্ট্রাক্টের কাজ, আউটপুটটা ছিল কত, 100.02, এটা একটা এনো কন্ট্রাক্ট নিব। এখন আমরা একটা নতুন একটা আউটপুট জমাবো, যেটা দিব এই 100.04। ওকে, এবার আমি সিমুলেশন করে দেব, কারণ নর্মালি অন দিলে টাইমারই আছে, অফ দিলে টাইমারটা নাই। এই জন্য আমরা এটাকে তৈরি করে নেব। দেখেন এসএসসিপিইউ এর ইরর দেখাচ্ছে 0, ওয়ার্নিং 0, এই জন্য প্রোগ্রামটা ডাউনলোড হয়েছে। যদি এই জায়গাতে ইরর দেখাতো তাহলে ডাউনলোডটা হইতো না। ওকে, সাইট অন করলাম, আউটপুটটা দেখেন সাথে সাথে অন হয়ে গেছে, টাইমারটা কোনো কাজ করতেছে না। ঠিক আছে, সাইট অফ করে দেবো। দেখেন আউটপুটটা টাইম কাউন্টিং শুরু করছে। যখন এই 200 হয়ে যাবে দেখেন এই আউটপুটটা বন্ধ হয়ে যাবে। এটা মিৎসুবিশিতে যেভাবে অফ ডিলে টাইমার বানিয়ে নিলাম, এখানেও ঠিক সেম ভাবে বানিয়ে নিলাম। বুঝতেছেন আশা করি। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগে, এখন আমরা কাউন্টার নিয়ে কাজ করব।
প্রথমত একটা এলো কন্ট্যাক্ট যেটার অ্যাড্রেস দিব যে 0.05। তারপর আমরা যেটা নিব একটা কাউন্টার নিব। হেল্পে যাই। কাউন্টার কাউন্টার এই যে আমরা হচ্ছে অ্যাড্রেসিং গুলো করতেছি, যেমন আমরা বিট নাম্বার এই যে 0.00 থেকে 15 পর্যন্ত ইউজ করা যায়। আর এটা কি ওয়ার্ড অ্যাড্রেস 16 বিট, বিট নাম্বার 02, ওয়ার্ড অ্যাড্রেস 1। কারণ এখানে যতক্ষণ 15 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাতে 1। ডিএস ক্ষেত্রে দিয়ে রাখবো। আর এটা হলো যে পিএলসি এর প্রোগ্রামিং ম্যানুয়াল। ওকে, শেয়ার করে দেবো আপনাদের ইয়াতে, আমরা শেয়ার করে দেবো।
আচ্ছা, বলে গিয়েছিলাম যে সিএনটিটা নিতে কাউন্টার। ওকে। কাউন্টার 1 হ্যাশ 10। হ্যাঁ, কাউন্টার হ্যাশ 10 মানে 10টা পর্যন্ত সে কাউন্টিং করবে। তারপরে সে আউটপুটটা দিবে। যে সম্বন্ধে যদি আপনি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে F1 এ ক্লিক করবেন, তাহলে হেল্প ফাইলটা চালু হয়ে যাবে। জিরো পয়েন্ট 07। জিরো পয়েন্ট 08 বললাম একই জিনিস। ওকে, স্টার্ট সিমুলেশন। পরে মনিটরিং স্টার্ট হলো অন। এখানে 10 থেকে প্রথমত আমরা 10 ছিল, মানে 10 কাউন্টারটা 10 ছিল, 10 থেকে এখন সে নিচের দিকে নামছে। 8 মানে এই সুইচটা যতবার অন অফ হবে ততবার তার অবস্থানটা চেঞ্জ হবে। তো ফোর্স করে ফেলছি, ক্যান্সেল অন ফোর্স, সেট করবো আমি অন 8। এভাবে
ধীরে ধীরে তার ডাউন কাউন্টিং শুরু করছে, যে নিচের দিকে নামতে থাকবে। যখন আমি এটাকে অন করবো, এটা অন করা মানে তারকে লোড করে নিল। ওকে, ডাউন কাউন্টিং সে করতেছে 10 থেকে এখন কি 9। যতবার এটা অন অফ করবেন তার অবস্থানটা চেঞ্জ হবে, অন হইলে একবার করে চেঞ্জ হবে। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝছেন কাউন্টারটা কিভাবে কাজ করে। কাউন্টারের জন্য এগুলো মনে রাখা সবসময় সম্ভব না, কারণ এগুলো মুখস্থ রাখারও জিনিস না। তো কাজ করতে করতে কিছু জিনিস মনে থাকে, আবার হঠাৎ দু একটা ভুলেও যেতে পারে, আর এগুলো মনে রাখার প্রয়োজনও নাই। তো যদি সিস্টেম জানেন তখন আপনি এই জিনিসগুলো বই থেকে বের করে নিতে পারবেন, যে কি কোনটা কি কি কিভাবে করতে হয়, অ্যাড্রেসিংটা কিভাবে করতে হয়। বুঝছেন? এগুলো হলো তার এই, যখন আপনি ইয়াতে প্রোগ্রামিং করছেন 200 200 তখন কি স্পেশাল কিছু মেমোরি বিট ছিল না, SM 0.0 অলওয়েজ হাই, SM 0.1 ফার্স্ট স্ক্যান অন, তারপর SM 0.5, এরকম বিভিন্ন ধরনের স্পেশাল মেমোরি বিট ছিল, সেগুলো এগুলো এখানে ওয়ার্ড বিট লেখা আছে। ফার্স্ট সাইকেল ফ্ল্যাগ মানে ফার্স্ট স্ক্যান অন, তারপরে স্টপ ফ্ল্যাগ, এটা হলো যে 100 পয়েন্ট 200.12 200.15 ফার্স্ট সাইকেল টাস্ক ফ্ল্যাগ, ম্যাক্সিমাম সাইকেল টাইম, অক্সিলারি সাইকেল টাইম। ওকে, এগুলো বিভিন্ন কাজের জন্য স্পেশাল মেমোরি দিচ্ছে। এখানে ওগুলো দেওয়াই আছে, ক্লক পালস গুলো দেওয়া আছে, যে 0.2 সাইকেল ক্লক পালস হলে কেমন হবে। আর আমরা আপনাদেরকে যে ইয়েগুলো করাচ্ছি, পিএলসি টু অমরন বলেন, মিৎসুবিশি বলেন, এগুলো হলো আপনাদেরকে প্রাথমিক আইডিয়াটা দেওয়া হচ্ছে, কারণ বিকজ আপনাদেরকে যেটা 200 নিয়ে সবচেয়ে বেশি ক্লাসটা নেওয়া হয়েছে। আর মিৎসুবিশি, তারপরে অমরন, তারপরে 1200 পর আমরা 1200 নিয়ে ক্লাস নেবো আপনাদের। তো এই জিনিসগুলো হলো তো প্রাথমিক আইডিয়া দেওয়ার আর কি, সাধারণত ইউজ করা হয়, ক্লাসগুলো আমরা করি, কারণ এতগুলো পিএসসি তো আর একসাথে নেওয়া সম্ভব না। আপনাদের এটার জন্য আলাদা একটা কোর্স আছে, সেই কোর্স গুলো করতে হলে আপনি মিৎসুবিশি, এলএন ব্র্যাডলি এগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা প্রাথমিক আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে, কেমন করতে হয়, অন্তত হাতে করে দিচ্ছি। আপনারা চাইলে নিজেরাও ট্রাই করে করে প্রোগ্রামিং শিখে ফেলতে পারবেন। এই বইগুলোর মধ্যে সব সব আছে, সফটওয়্যার গুলোর মধ্যে আছে কোনটা, যেমন অ্যানালগ ইউনিটের ইনপুট মডিউল এখানে দেওয়া আছে, অ্যানালগ আউটপুট মডিউল দেওয়া আছে, টেম্পারেচার সেন্সরের জন্য যে মডিউল গুলো দেওয়া আছে। কিভাবে সেট আপ করবেন, কমিউনিকেশন করবেন, সব এই বইয়ের মধ্যে সবই দেওয়া আছে, যেগুলো দেখে পড়ে পড়ে বুঝে নিতে হবে। ওকে, এখন আমরা
টাইমার কাউন্টার এগুলো নিয়ে কাজ করলাম, তারপর ডল সার্কিট করলাম। আর আপনাদেরকে এরপরে আমি যেটা ক্লাস নিব 1200 পিএলসি আর এইচএমআই। নেক্সট ক্লাসে নিব হলো যে 1200 পিএলসি নিয়ে, তারপরে 1200 সঙ্গে এইচএমআই করাবো। আহ, মানে অম্বল পর্যন্ত শেষ, আমরা আগামীকাল ইনশাল্লাহ ক্লাস নিব 1200 নিয়ে। আগামীকাল মানে নেক্সট ক্লাসটা 1200 নিয়ে নেব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।